আসসালামু আলাইকুম। ঘরে বসে যদি এরকম বাসমতির খাসির তেহারি খেতে চান, অবশ্যই কিন্তু আমার রেসিপিটা ফলো করবেন। আর দেখেন বিরিয়ানিটা কত বেশি ঝরঝরে হয়েছিল। আর তেহারির কিন্তু একটি স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে সরিষার তেল এবং হচ্ছে কাঁচামরিচ। আর শুকনো মরিচের ঝালটাও অনেকে ব্যবহার করে যদি ঝাল বেশি পছন্দ করে। আর এখানে হচ্ছে আমি ১ কেজির মতো খাসির মাংস ব্যবহার করেছিলাম। আর চাল ব্যবহার করেছিলাম হচ্ছে আম ৭০০ গ্রামের মতো। এটা হচ্ছে মাংস এবং চালের রেশিওটা বলে দিলাম। আর মসলার বলতে হচ্ছে আমার গরম মসলার মধ্যে জয়ফল, জয়িত্রী ছিল। আর এক্সট্রা করে আমি ব্যবহার করেছি হচ্ছে রাঁধুনির এই বিরিয়ানি মসলাটা। ১ মিনিটে তো আর এত বড় রেসিপি শেয়ার করা সম্ভব না। কিন্তু আপনারা দেখেই বুঝে ফেলতেছেন যে আমি কত সিম্পল ভাবে বিরিয়ানিটা রান্না করেছিলাম। বাসমতি চালটা কিন্তু অবশ্যই ০.৫ ঘন্টা মিনিমাম হচ্ছে ভিজিয়ে তারপর হচ্ছে দিতে হবে। এতে করে হলেই কিন্তু আপনার রেসিপিটা একদম পারফেক্ট হবে। মাংসটা ভালোভাবে হচ্ছে সিদ্ধ করে নিয়েছিলাম। আর ০.৫ ঘন্টা হচ্ছে ভিজিয়ে রাখা বাসমতি চালটা আমি হচ্ছে একদম গরম পানি দেওয়ার পরেও এটাকে ভালোভাবে গরম করে নিয়েছিলাম যাতে হচ্ছে কোনো অসুবিধা না হয়। আর বাসমতি চাল দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। তারপর আমার কিছু চাল ভেঙে গেছিল। আর বাকিটা দেখতেই পাচ্ছেন আপনারা কেমন হয়েছে। আর সবাই যে আমার ভিডিওগুলো দেখছেন এবং আমাকে এত বেশি ভালোবাসা দিচ্ছেন এর জন্য সবাইকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।